ইন্টেলিজেন্ট কন্ট্রোল কি, ইলেকট্রিক্যাল ছাঁকনি মানে আপনার কারেন্টারে ছাইকা দিতেছে, ওয়্যার রেসিস্ট্যান্ট, ক্ষয় প্রতিরোধী কিংবা সহজে ক্ষয় হবে না। এরপরে স্ক্রিনে যেই লেখাটা দেখতেছেন এটা হলো ভার্টিক্যাল হিট কন্ডাকশন। এটা আসলে কি, যেমন রান্না শেষ করার আগে দেখতে পারবেন কত ইউনিট আপনার কারেন্ট খরচ হয়েছে, হিসাব একটা এখান থেকে পাওয়া যাবেন সুন্দরভাবে। এখানে যে চুলা দেখতেছেন এটার ব্র্যান্ড হলো মিয়াকো। এই দেখেন এটার সাইডগুলো একটু দেখেন, এগুলা কিন্তু সব এসএস দিয়ে তৈরি করা। আপনার তলায় এটার দুইটা ফ্যান থাকবে এবং পায়াগুলা পর্যন্ত আপনার এসএস এর দেওয়া থাকবে, ইনভার্টার টেকনোলজি থাকবে। এখানে একটু দেখেন সাডেন হিটিং, হঠাৎ উত্তপ্ত গরম হওয়া সহ্য করতে পারে, সাডেন কুলিং, হঠাৎ ঠান্ডা সহ্য করতে পারে। এটা আসলে কোন জিনিসটা বুঝাইছে, এই যে গ্লাসটারে বুঝাইছে, এই গ্লাসটা মানে আপনি এখানে রান্না করতেছেন, হঠাৎ ঠান্ডা পানি পড়ে গেল, ভাতের মার পড়ে গেল, গরম অবস্থায় এটা সহ্য করতে পারবে, এটা বোঝানো হয়েছে। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট হলো দাগ বা ক্ষয় প্রতিরোধী। ওয়্যার রেজিস্ট্যান্ট, ক্ষয় প্রতিরোধী কিংবা সহজে ক্ষয় হবে না। লোড বেয়ারিং, ভারী ওজন বহন করতে সক্ষম এই চুলা। এরপরে স্ক্রিনে যেই লেখাটা দেখতেছেন এটা হলো ভার্টিক্যাল হিট কন্ডাকশন। এটা আসলে কি, আমি চুলায় যে ছবিটা দেখতেছেন লাল যে চুলার অংশটা, এই কয়েলের যে হিটটা এটা ডাইরেক্ট উপরের দিকে আসবে, মানে চারপাশে সরাবে না। এতে করে কি হইব যে আপনার হিটটা ডাইরেক্ট হাঁড়িতে লাগবে, যে হাঁড়িটা দেবেন ওই হাঁড়িতে লাগবে, হিটটা অপচয় হইব না, দ্রুত রান্না হয়ে যাব। একটু যদি আপনারা এই জায়গাটা খেয়াল করেন, দেখেন ইন্টেলিজেন্ট কন্ট্রোল। এই যে এটা ইন্টেলিজেন্ট কন্ট্রোল কি, বুদ্ধিমান বা স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। যে এইখানে দ্বিতীয় নম্বরে আপনারা যেটা দেখতেছেন এটা হলো হাই থার্মাল এফিসিয়েন্সি উইথ সুপার লার্জ কয়েল প্যানেল। এটা দিয়ে বোঝানো হয়েছে বড় কয়েল প্যানেলের কারণে দ্রুত কার্যকরভাবে তাপ উৎপন্ন করার ক্ষমতা। এরপরে এই যে এইখানে দেখেন সুপার ওয়াইড ভোল্টেজ অ্যাডাপ্টেবিলিটি, ভোল্টেজ ওঠানামা করলে বাড়লে কমলে এইটা মানিয়ে নিয়ে চলার সক্ষমতা আছে এই চুলার। একদম ক্লিয়ার ভাবে বুঝেন, আমাদের যে এখন যে ভোল্টেজটা এটা কিন্তু বাড়ে কমে 220 একরের জীবনও পাবেন না, 200 পাবেন না, হয় আপনার 180 90 কিংবা 75 60 এরকম হয়ে যায়। অনেক সময় ভোল্টেজ ওঠানামা করলে বিভিন্ন ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে নষ্ট হয়ে যায়। এটা কোম্পানি কিন্তু লেখা দিছে এখানে যে ভোল্টেজ ওঠানামা করলেও এটা মানিয়ে নিয়ে চলতে সক্ষম এই চুলা। মাল্টিপল সেফটি প্রোটেকশন, একাধিক বা বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। এই চুলাটা যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ধরনের প্রযুক্তি টেকনোলজি দিয়ে দিছে যাতে এই জিনিসটা নষ্ট না হয়। উদাহরণস্বরূপ কিছু জিনিস আপনাদের আমি দেখাই দিই, যদি আপনারা এই জায়গায় একটু ফলো করেন, দেখেন এখানে একটা ফিউজ দেওয়া আছে। ধরেন অনেক হাই ভোল্টেজ, অনেক বেশি কারেন্ট এখান দিয়ে ঢুকে গেল, তখন এই চুলাটা অক্ষত রেখায় এখান থেকে শুধু ফিউজটা কাইটা যাইব। এরকম একটা ফিউজ কিনতে হয়তো বা 10-20 টাকা লাগতে পারে, টেস্টার দিয়ে কোচাটা উঠায় আবার লাগাই দিবেন। এটা চুলার বিশাল একটা কাজে দেয় সেফটির জন্য। আর এই পাশে যেটা দেখতেছেন এই যে এটা আসলে কি কাজের, ফেরাইট কোট। এই ফেরাইট কোট আসলে এটা কি কাজের জন্য আমি সুন্দর করে বুঝাই দিই। বিদ্যুতের চুলাটা চলার সময় ইলেকট্রিক্যাল নয়েজ বা সিগন্যাল যাতে বাহিরে বের না হয়। অনেক সময় দেখবেন যে আপনি একটা যে কোনো পার্সপাতি চালাইতেছেন, ওটা চালানোর কারণে আপনার রেডিওতে পেট পেট করে শব্দ হয়, টিভিতে একটা শব্দ হয়, স্পিকারে কটকট করে শব্দ হয়। এটার চলাকালীন অবস্থায় সিগন্যাল কিংবা নয়েজ এটা বাহিরে যাইব না। এটারে বলে আপনার সংক্ষেপে যদি আমি বুঝাইতে যাই, ধরেন একটা ইলেকট্রিক্যাল ছাঁকনি মানে আপনার কারেন্টারে ছাইকা দিতেছে। ফেরাইট কোট এই ছোট একটা পার্স থাকার কারণে কি হইব জানেন, আপনার ভিতরের আপনার মেশিনের ভিতরে যে সেন্সরগুলো আছে কিংবা আপনার সার্কিট বোর্ডগুলো আছে খুবই শুকনো ভাবে কাজ করতে সক্ষম থাকে, মানে ডিস্টার্ব হয় না আর কি, লাইনটা অ্যাকুরেট ভাবে আপনার পায়। সেই কারণে প্রোডাক্টটা লংজিভিটিও দীর্ঘদিন ব্যবহার করা যায়। এটা আমি আপনি একটু চালানো শিখাই দেই। আরো অনেক বোন অনেক প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরগুলো দিব, একটু মনোযোগ দিয়ে দেখেন। অনে চাপ দিবেন, পাওয়ারে চাপ দিবেন, চালু হবে। এটা দিয়ে কমাইবেন বাড়াইবেন, বাড়বে কমবে। এইখানে চাপ দিলে টেম্পারেচার শো হবে। এখানে যদি চাপ দেন টাইম সেট, এই যে দেখেন এটা দিয়ে টাইম সেট করবেন, গেল। এইটা হলো কয়েল ছোট বড় করার জন্য, একটু খেয়াল করেন আমি ভালো করে দেখাই দিই। যদি এইখানে চাপ দেন কয়েলটা ছোট হইব, মানে ছোট হাড়ি যখন বসাইবেন তখন যদি এখানে আরেকটা চাপ দেন কয়েল সাইড দিয়ে আসবো, ভাপে ভাপে পোলাও বিরিয়ানি রান্না করবেন। যদি আরেকটা চাপ দেন তাহলে আপনার পুরাটা আসবো। আপনার এখন রেগুলার রান্না পুরাটা আপনি করতে পারবেন। আর এই যে এখানে ইলেকট্রিক ভোল্টেজ লেখা আছে, এটা কি, যেমন আমি এখানে 2500 ওয়াট দিছি, এখানে কত ইউনিট কিংবা কতটুকু কারেন্ট খরচ হইতেছে এটা খেয়াল করেন। দেখেন
0.14, মানে খুব সীমিত, এই যে 15 খুব সীমিত কারেন্ট খরচ হইতেছে। আর এখানে যদি আরেকটা চাপ দেন, এখানে দেখেন, এখানে হলো এটা হলো ভোল্টেজ, কত ভোল্টেজ কারেন্ট আছে আমার এখানে দেখেন 169 ভোল্টেজ। আর যেমন রান্না শেষ করার আগে দেখতে পারবেন কত ইউনিট আপনার কারেন্ট খরচ হয়েছে, হিসাব একটা এখান থেকে পেয়ে যাবেন সুন্দরভাবে। এটা হলো অফ। আর এই চুলাটা যখন ব্যবহার করবেন একটু মনোযোগ সহকারে দেখেন এখানে হট লেখা আছে, যে পর্যন্ত হট লেখা না যাইবে, যে নিচে ফ্যান চলতেছে, এই ফ্যান যে পর্যন্ত চলবো, এই দেখেন এই ফ্যান যেই পর্যন্ত চলবো ওই পর্যন্ত লাইনটা ছুটাবেন না, ফ্যানটা আপনার অটোমেটিক বন্ধ হইব, স্ক্রিনের হট লেখা চলে যাইব, তারপরে লাইনটা ছুটাইবেন, এতে করে চুলার লংজিভিটি বাড়বো, বহুত বছর ব্যবহার করতে পারবেন। এবার এক বোনের প্রশ্নের আমি উত্তরটা দেই যে এই চুলায় কতখানি ওজন দেওয়া যায়। এটা হলো একটা ফ্যামিলি রান্না করার জন্য, প্রথমেই বলি বিক্রির জন্য অনেকে অনেক অদ্ভুত কথাবার্তা বলে, আপনি মনোযোগ দিয়ে শোনেন, এটা কমার্শিয়াল চুলা না। এখানে অনেকে 20 কেজি 50 কেজি রান্নার কথা বলে, আমিও দেখি, তো এটাতে অনেকে দাঁড়ায় দেখায়, তার মানে অনেকে বিশ্বাস করবেন যে ভাই না এটাতে 20 কেজি, ভাই ভুলও একবারে ঠুকে যাবেন নিয়া। এটাতে 5-7 কেজি রান্না করতে পারবেন, 8 কেজি রান্না করতে পারবেন, এর বেশি কিছু না। একটা কয়েলের মাপ দেওয়া আছে, এর বড় যদি ভাই 20 কেজি একটা ডেগের রান্না, বিয়ের যে বড় ডেগ আছে এরকম 2 চুলা মিলায় হইব না এটা। অতএব এটা ফ্যামিলির জন্য একদম 100% বুঝে রাখেন বোন, আপনার 7 থেকে 8 কেজি ওজন দিয়ে আপনি রান্না বান্না করতে পারবেন। আরেকজন ভাই জিজ্ঞেস করছেন যে এই চুলাতে, ইনফ্রারেড চুলাতে সব হাঁড়ি ব্যবহার করা যায়, কোন ধরনের হাঁড়ি ব্যবহার করলে কারেন্ট খরচ কম হইব, দ্রুত রান্না হইব, আসেন ক্লিয়ার করে দিই। ধরেন এখানে যে গ্লাসটা আছে, এখানে যদি আপনি সমান হাঁড়ি দেন তাহলে আপনার দ্রুত রান্না হইব, কারেন্ট খরচ কম হইব। যদি গোল হাঁড়ি বসান তাহলে নড়চড় করব, হিট কয়েল দেখেন এই সাইডে অনেক জায়গা আছে কয়েলের, এই তাপগুলা বাইরে যাইব, কারেন্ট খরচ বেশি হইব, সময় বেশি লাগবে। অতএব আপনি এখানে এই ধরনের সমান হাঁড়ি ব্যবহার করবেন। দেখেন পুরো কয়েলটা জুড়া নিয়ে নিছে, মানে কয়েলের যে তাপটা আছে হাঁড়িতে লাগতেছে, অপচয় হইতেছে না, আপনার কারেন্ট খরচ কম হইতেছে, দ্রুত রান্না হয়ে যেতেছে। আরেকজন জানতে চাইছেন যে এই চুলাতে কারেন্ট খরচ কত হয়, ইনভার্টার টেকনোলজি থাকার পর কারেন্ট খরচ কত হয়। বুঝাই দেই আমি, আগে বুঝেন যে ইনভার্টার টেকনোলজিকে, এই যে দেখেন ইনভার্টার লেখা আছে এখানে, অনেকেই জিজ্ঞাসা, এটা হলো ইনভার্টার একটা টেকনোলজির নাম। এটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা কারেন্ট খরচ কমানোর একটা প্রযুক্তি। আপনার সার্কিট বোর্ড থাকে, ওই বোর্ডের থেকে কারেন্টটা এরকমভাবে দেয় যাতে আপনার কারেন্টটা কম খরচ হয়, এর জন্য এটা ইনভার্টার। 1000 ওয়াট একটানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন 1 ইউনিট খরচ হবে, যদি বন্ধ না করেন সেক্ষেত্রে আপনার দৈনিক যদি 2 ঘন্টা ব্যবহার করেন মাসে কত খরচ হবে, আপনার ইউনিট কত, 5 টাকা 7 টাকা 8 টাকা ধরেন, 8 টাকা 10 টাকাই ধরেন, 2 ঘন্টা ব্যবহার করলে 20 টাকা, মাসে 600 টাকা, 5 থেকে 600 টাকা আসবে। কারণ হলো আপনার যখন ভাত রান্না হবে, বলক আসবে, তখন আপনার অবশ্যই চুলার পাওয়ার কমাতে হবে, তরকারি বলক আসলে কমাতে হবে। এভারেজে 4-5 জন ফ্যামিলির জন্য 500-600 টাকা আসবে। বিক্রির জন্য অনেকে বইলা ফেলায়, ভাই আমি যেমন অনেক পরিশ্রম কইরা কষ্ট কইরা জিনিসগুলা পাটে পাটে বুঝাইছি, ওরা সহজে বুঝাই দেয় যে 200-250 টাকায় আপনার রান্না হয়ে যাবে। আমার কিন্তু এখানে অনেক পরিশ্রম হয়েছে, প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে একদম জেনুইনলি সৎভাবে উপস্থাপন করার অনেক সাহসও থাকে না, যে সত্য কথাগুলো অনেকে বলতেও চায় না সহজে। সত্য কথা বললে বিক্রি কম হয়, ইনশাল্লাহ আমরা অসুবিধা নেই, আল্লাহ তাআলা চালায়। একদম ধরে রাখেন 4-5 জন ফ্যামিলির জন্য 500-600 টাকার নিচে হবেই না। 200-250 বললে ভাই ওটা বলুক, আপনার ব্রেনে এটা ঢুকাই রাখেন, কারণ আপনি একটা সিলিন্ডারে যদি ব্যবহার করেন 1700-1800 টাকা লেগে যায়, কিভাবে আপনি 200-250 টাকা একটা মাস রান্না করে খাইবেন। ইনভার্টার টেকনোলজি থাকার পরও 500-600 টাকা আপনার খরচ হবেই ভাই। এবার আসেন গ্যারান্টি ওয়ারেন্টি, মিয়াকোর প্রোডাক্ট এক একজন এক এক রকম ভাবে উপস্থাপন করে, অনেকে 5-6 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি বইলা ফেলে। কোম্পানি কি দেয়, এটা হলো মেন জিনিস, কোম্পানি দেয় 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এখন যদি এই কোম্পানি গ্যারান্টি দিত 5 বছর, 2 বছর, 3 বছর, আমার কি বিক্রি করার স্বাদ নাই, আমি কি বিক্রি করবো না, তাইলে আমি বলবো না কেন? কোম্পানি যা দেয় আপনার আমি তাই করবো, আমি মিথ্যা কথা বলতে চাইতেছি না ভাই, ক্লিয়ার। 1 বছর পরও সার্ভিস পাইবেন, সেক্ষেত্রে আপনার টাকা দিতে হইব। এইখানে যে মডেলটা দেখতেছেন ATC S6DP মডেল নাম্বার, এটার ওয়াট থাকবে 2500 ওয়াট, আর এই চুলাটার বর্তমান দাম 10,500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র 7,500 টাকা। এই অফার থাকবে 7 দিনের জন্য। আর অবশ্যই মাল কেনার সময় যা থেকে যাই কিনেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে শোরুম দেখবেন, আমাদেরটাও দেখবেন, বিকাশে আমাদেরকে 1000 টাকা বুকিং করবেন, প্রোডাক্ট আপনার বাসায় পাঠাবো, মাল চেক করে দেখবেন, তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন, ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম, এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।